হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইস বাংলা কিচেন অ্যান্ড বিউটি ব্লগ। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শান্তিনিকেতন ট্যুরের পার্ট 2টা। তো দেখো, আমরা লাভপুর রোড ধরে এসে এখানে গুড় কিনে আমরা একেবারে ঢুকে গেছি মেন ক্যাম্পাসে, মানে বিশ্বভারতী ক্যাম্পাসে। এখানে যেতে যেতে আমাদের প্রথম যেটা দেখতে হবে সেটা হলো এই শীষমহল। কাহিনী আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আর এখানে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর ছিল, একদম নিখুঁতভাবে সাজানো ছিল। দেখো, আমাদের শীষমহল দেখা হয়ে গেছে। এখন কিন্তু এর ভিতরে সমস্ত জায়গাটাই এক্সপ্লেন করার জন্য যাওয়া হতো বা দেয়া হতো ঘুরতে। দেখো, আমরা এখানে তো টোটো করে যেতে যেতে তো ক্যাম্পাসে যেতে যেতে দেখো আমরা এখানে পৌঁছে গেছি। একটা জায়গায় তোমাদেরকে টোটো নামিয়ে দেবে, সেখান থেকে তোমাদের যেতে হবে সেখানে স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের রেট থাকে 100 টাকা, এবং স্টুডেন্টদের জন্য স্পেশালি কিন্তু 10 টাকা। যারা আই কার্ড নিয়ে যাবে, মানে যারা স্টুডেন্ট আছো, তাদের জন্য এই ফেসিলিটিটা বিশ্বভারতী দিয়ে থাকে। আর এটা হচ্ছে সঙ্গীত মঞ্চ। আগে এখানেই তোমার সমস্ত কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করা হতো। ভেতরের কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমি মিউজিয়ামটা দেখাতে পারছি না। দেখো, আমরা এখানে ভেতরে বাইরেটা দাঁড়িয়ে আছি মিউজিয়ামে। এটা হচ্ছে মিউজিয়াম। এখানে জুতো খুলে খুব কড়া তোমার সিকিউরিটি গার্ড থাকে, কোনো রকমের ক্যামেরা ব্যবহার করা যায় না। আর এখানে একটু এগিয়ে এসেই এই বটগাছটা আছে। তোমরা এই জায়গাটার অনেক ধরনের রবীন্দ্রনাথের স্মৃতি কিন্তু ক্যাপচার করতে পারবে। তো এখান থেকে একটু এগিয়ে একটা মাঠের মতন জায়গা পড়ে, সেখানে সমস্ত রকমের পুরনো দিনের জিনিসপত্র রাখা আছে। আর পাশটাতেই রাখা আছে অনেকগুলো বাংলো। তোমরা যারা যারা এখানে ঘুরতে আসবে তারা অবশ্যই শান্তিনিকেতন সম্পর্কে খুব ভালোভাবে তোমরা একটু জেনে নিও। দেখবে, আশা করছি তোমাদের অনেক বেশি ইন্টারেস্টটা বেড়ে যাবে। দেখো, এখানকার অনেক পুরনো গাড়ি এখানে মিউজিয়াম এখন করা হয়েছে। পদ্মপুকুর সব কিছুই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। আর একটু এগিয়ে গিয়েই দেখো যে বাড়িগুলো এখানে করা আছে। এখানে বিভিন্ন ধরনের নাম দিয়ে, যেমন শ্যামলী, এই সমস্ত নামগুলো দিয়ে কিন্তু বাড়িগুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে ইউনিক। তো এখান থেকে আমরা বেরিয়ে সোজা পৌঁছে যাব সাংস্কৃতিক গ্রামে। তো এখানে দেখো আমরা সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা এবারে বেরিয়ে যাচ্ছি। আর এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে এই জায়গাটা ঘোরার ইন্টারেস্ট কিন্তু তোমাদের অনেক বেশি বেড়ে যাবে। দেখো, এটা প্রগতিজি, এটা হলো অমর্ত্য সেনের বাড়ি। আর এটা হচ্ছে রিসার্চ সেন্টার, যিনি ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। দেখো, আমরা এখানে সাংস্কৃতিক গ্রামে ঢুকে গেছি। এখানেই এখন সমস্ত রকমের অনুষ্ঠান সমস্ত। তো এখানে আমাদের আছে বিভিন্ন ধরনের, যে আমরা বাস করি সেই সমস্ত রাষ্ট্রের, সমস্ত রাজ্যের বিভিন্ন বাড়ি ঘর কলকা এবং তার সাংস্কৃতিক যে ভাবধারাটা এই গ্রামের মধ্যেই তোমার তুলে ধরা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান বা কালচারাল প্রোগ্রাম, যেগুলো প্রপার মিলটা অবশ্যই এখানে পাবে না, কিন্তু তোমরা চাইলে টুকটাক খেতেই পারো। দেখো, আস্তে আস্তে সাংস্কৃতিক গ্রামে আমরা প্রবেশ করছি। উড়িষ্যা, বিহার,
মণিপুর, নাগাল্যান্ড, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার এই সমস্ত রাজ্যের বিভিন্ন ধরনের যে কালচার আছে সেই সমস্ত কিছু এখানে মিউজিয়াম হিসেবে তোমার সাজানো আছে। নাগাল্যান্ড, মণিপুর এবং আন্দামান নিকোবর এই সমস্ত কটা জায়গার কিন্তু যে সমস্ত শিল্পকলা আছে এই গ্রামের মধ্যে দিয়ে সেটাকে প্রকাশ করেছে। তোমরা শান্তিনিকেতন এলে এই গ্রামটা অবশ্যই একবার ভিজিট করো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। তো শান্তিনিকেতনের এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে। তো এখানে তারপরে আমরা বেরিয়ে এসে কাঁসার থালা বাসনে ওরা পরিবেশন করে একটি আমাদের হোটেলে নিয়ে গেছিলো। তো আমার খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে। যারা তোমরা টোটো বুকিং করবে তারা কিন্তু অবশ্যই তারাই নিয়ে যাবে। দেখো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শালবন মানে হচ্ছে সোনাঝুরির হাটে চলে এসেছি। শালবনটা ঘুরে মানে সোনাঝুরি হাটের ঠিক উল্টো দিকেই হচ্ছে শালবন, সেখানে ঘোরাঘুরি করে আমরা সোনাঝুরি হাটে ঢুকে গেলাম। তো সোনাঝুরি হাটে আমাদের রিজনেবল প্রাইসের মধ্যেই লিখেছে
জিনিসপত্রগুলো। এখানে তোমার শনিবার বেশিরভাগটাই তোমার হাটটা হয় শনিবার, কিন্তু প্রত্যেক দিনই এই হাটটা এখন বসছে। তো তোমরা চাইলে অনেক ট্র্যাডিশনাল জিনিসপত্র এখানে তোমরা পেয়ে যাবে। আর সন্ধ্যের আগে এই হাটটা বন্ধ হয়ে যায়, যেহেতু এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই। তাই জন্য তোমরা চেষ্টা করবে শান্তিনিকেতন পুরোপুরি ঘোরার পর এখানে গিয়ে কেনাকাটি করে আবার 6টায় যে গণদেবতাটা আছে, যারা কলকাতার উদ্দেশ্যে কিংবা হাওড়ার উদ্দেশ্যে বা বর্ধমানের উদ্দেশ্যে তোমরা যারা বাড়ি ফিরবে ভাবছো, তারা কিন্তু এখানে 1 ঘন্টার মধ্যে এই সোনাঝুরি হাটটা ভালোভাবে ঘুরে জিনিসপত্র কিনে এখান থেকে তোমাদের টাইম লাগবে আধ ঘন্টা মতন। তো ওখানে গিয়ে তোমরা ট্রেন ধরে আবার নিজের গন্তব্যে চলে আসতে পারবে। সোনাঝুরি হাট থেকে কী কী কিনেছি তোমাদেরকে অবশ্যই পরের কোনো দিন শেয়ার করে দেব। ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি যদি তোমাদেরকে শান্তিনিকেতন ট্যুরের কিছু গাইড দিতে পারি, তো এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা শান্তিনিকেতন যেতে চাইছো এবারের শীতকালে মানে পৌষ মেলাতে, তারা কিন্তু এইভাবেই হাওড়া থেকে যেতে পারো। আজকের জন্য এইটুকুনি। শুভরাত্রি। আবার কোনো অন্য ভিডিওতে হাজির হব। বাই।